বন্ধুরা, আমরা অনেকেই পরোটা খেতে ভালোবাসি। আর এই পরোটা যদি হয় আলুর পরোটা, তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আলুর পরোটা ভালোবাসে। আর এই আলুর পরোটা ঝামেলার জন্য আমরা অনেকেই করতে চাই না। তো বন্ধুরা, কোনো ধরনের বেলা পুর ভরার ঝামেলা ছাড়াই আজকে আলুর পরোটাটা তৈরি করব। চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকে এই নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, আলুর পরোটাটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে, বয়স্করাও খেতে পারবে। তো বন্ধুরা, আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু। তো আমি একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি। তো দেখো, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম। এটা এবার চুলায় বসিয়ে দিলাম, আর চুলায় বসিয়ে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই লো ফ্লেমে এটা সেদ্ধ করে নেব, তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর যদি তোমরা খুব বেশি তৈরি করো তাহলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, যতক্ষণ আমার আলুটা সেদ্ধ হয় ততক্ষণ আমি এই যে আটার ব্যাটারটা তৈরি করব। তো বন্ধুরা, আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, তোমরা কম বেশি করতেই পারো। আর এখানে আমি জল দিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে আমি এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি কতটা জল নিচ্ছি দেখো। প্রথমে আমি 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি, জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর গুলে নিচ্ছি। খুব বেশি পরিমাণের জল একবারেই দেব না, অল্প অল্প করে দেব, তাহলে ব্যাটারটা ঠিকঠাক মতো হবে। তো দেখো, আমি প্রথমে যতটুকু জল দিয়েছি তাতে আর একটু জল লাগবে। আমি 1 কাপ দিয়েছি, আরও এতটুকু হাফ কাপ মতো নিয়েছি। তো একটু একটু করে দেব, যতটা পরিমাণের লাগবে ঠিক ততটাই দেব। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও করা যাবে না। তো দেখো, আমি জলটা নিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে নেড়ে ভালো করে এটা মিশিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব। তো চাইলে এই আটার মধ্যেই তোমরা অনেক কিছু দিতে পারো। তো আমি আটার মধ্যে সব কিছু দেবো না, আলুর মধ্যে দেব। তো দেখো, আমার আটাটা কিন্তু ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। আমার 1 কাপ পুরো, আর হাফ কাপের মতো এতটুকু বেঁচেছে। এবার দেখো, আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি নামিয়ে নিলাম, নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব, না হলে এটা মাখা যাবে না। তো দেখো, এবার এটা মাখার জন্য আমি একটা প্লেটের মধ্যে আলুটাকে তুলে নিলাম। এখন এই আলুর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে সুন্দর করে মেখে নেব। তো আলুর মধ্যে আমরা কি কি দেব সেটাও দেখাবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, এখানে আমি প্রথমে মেশার দিয়ে আলুটাকে একটু চটকে নিলাম, কেননা আলুটা একটু শক্ত থাকতে পারে, সেই জন্য আলুটা চটকে নিলাম। তো আমি এখানে এটা দিয়ে চটকালাম, তোমরা চাইলে হাত দিয়ে করতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তোমরা চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কার গুঁড়ো দিতে পারো। এবার দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল, মানে 1 চামচ মতো। দিয়ে দিলাম 2-3টে লঙ্কা কুচি, দিয়ে দিলাম গ্রেট করে রাখা হাফ চামচ আদা গ্রেট করে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম আমি তার 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম। আর যদি তোমরা মিডিয়াম সাইজের পেঁয়াজ নাও তাহলে একটাই দিতে পারো। এবার আমি সবগুলো উপাদান ভালো করে সুন্দর করে আলুর সঙ্গে হাত দিয়ে চটকে নেব, খুব সুন্দরভাবে চটকে নেব। তো বন্ধুরা, এই আলুর সঙ্গে মশলাগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে আটার মধ্যে ওই মশলাগুলো এক্সট্রা করে দিতে পারো, তবে এই আলুর সঙ্গে মেখে নিলে আলুটা খেতে টেস্টি হবে। তো দেখো, আমার মাখা হয়ে গেছে। এবার আমি আটাটা খুলে নিচ্ছি। তো এখানে আটার মধ্যে আমি এখন সব কিছু একবারে দিয়ে দেব। তো বন্ধুরা, কোনো ধরনের বেলা পুর ভরার ঝামেলা থাকবে না এইভাবে বানালে। দেখো, আমি সবগুলো আলু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি মিক্স করে নেব। তো দেখো, এটা সুন্দর করে মিক্স করতে হবে, কিন্তু আলুটা আমি খুব সুন্দর সফট করে মেখেছি, তাতে কোনো লাম্পস থাকবে না, তবে আটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। তো আমি যতটুকু লবণ আলুর মধ্যে দিয়েছিলাম তাতে মনে হচ্ছে আটার মধ্যে আরেকটু লবণ লাগবে। তো আমি আরেকটু লবণও দেবো, আর একটু সামান্য জল লেগেছিল, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। তো ধরো, মোট আমার এর মধ্যে 1.5 কাপ মতো জল লেগেছে। তো 1 কাপ আটার জন্য 1.5 কাপ জল, আর লবণ আমি সামান্য দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেবে। এবার দেখো, এটা ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন হাতার সাহায্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার ঘনত্বটা। তো ঘনত্বটা দেখে নাও, বেশি ঘনও না বেশি পাতলাও না। তো এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়, আর খুব বেশি তেল কিন্তু এটার মধ্যে লাগে না, শুধু তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। তো এর মধ্যে বেশি তেল একদমই লাগে না। তো আমি 2 হাতা করে দিয়ে একটা করে পরোটা তৈরি করব।
তো কিছুই করতে হবে না, শুধু 2 হাতা করে দিয়ে জিনিসটাকে স্প্রেড করে দিতে হবে আলতো হাতে, যাতে ভেঙে না যায়। তো আলতো হাতে একটু অবশ্যই ছড়িয়ে দেবে তাওয়ার মধ্যে, তাহলে এটা সুন্দরভাবে একটা পরোটার শেপ নিয়ে নেবে। তো বন্ধুরা, এখানে আমি গোল শেপ করে বানাচ্ছি, তোমরা 4 কোনা বানাতে পারো। তো দেখো আমি এটা সুন্দর করে স্প্রেড করে দিলাম তাওয়ার মধ্যে, আর চুলার আঁচটা মিডিয়ামে রয়েছে। এখন আমি 1 পিঠ হতে দেব। তো দেখো 1 পিঠ যখনই পুরোপুরি হয়ে যাবে তখন উল্টাবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো দেখো 1 পিঠ আমার শক্ত হয়ে গেছে, হওয়ার সঙ্গে সঙ্গে আমি উল্টে দিচ্ছি। তো উল্টে দিয়ে তারপর আমরা কি করব, এই উল্টে দিয়ে কিছুক্ষণ ওই পিঠটা ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আবার উল্টে দিয়ে এই পিঠে আমরা তেল লাগিয়ে দেবো, তেল ব্রাশ করে দেবো। এর মধ্যে কিন্তু একদম বেশি তেল লাগে না, 1 চামচ তেলে ভাজা হয়ে যায়। তো দেখো আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি, এতে বোঝা যাচ্ছে যে কত কম পরিমাণে তেলে এটা হয়। খুব কম পরিমাণে তেল লাগবে এই আলুর পরোটায়। তোমরা যদি আলুর পুর ভরে পরোটা তৈরি করতে তাহলে কিন্তু এই এতটুকু তেলে হতো না। যদি তোমরা কম তেলে পরোটা খেতে চাও তাহলে এইভাবে বানাবে, তাহলে খুব কম তেলে তোমরা তৈরি করে নিতে পারবে আলুর পরোটা। আর এই আলুর পরোটাটা তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো, আমি আটা দিয়ে বানালাম। তবে ময়দা যারা খেতে পছন্দ করো তারা ময়দা দেবে, আমি আটা দিয়েছি। তো আটা ময়দা তোমরা যে কোনো নিতে পারো। এখন আমি এটা 2 একবার উল্টে পাল্টে এটাকে আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি এইভাবে সবগুলো পরোটাকে ভেজে নেব একই প্রসেসে। তো প্রথমবার তেল দিয়েছিলাম, তারপর আর তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, তাওয়াটা কিন্তু চিটচিটে আছে। তো এর মধ্যে আমি আর তেল দিলাম না, তেল দেওয়ার প্রয়োজনও নেই, উঠে যাবে খুব সুন্দরভাবে, যেহেতু এটা নন স্টিকের তাওয়া। তবে তোমাদের যদি নন স্টিকের তাওয়া না হয় তাহলে একটু অয়েল ব্রাশ করে দিতে পারো। তো দেখো 1 পিঠটা আমি হতে দেব, 1 পিঠ হয়ে গেলে উল্টে দেব, দিয়ে আমি এই পিঠটা একটু হতে দেব, একটু অয়েল ব্রাশ করে নেব। তো বন্ধুরা, একটু অয়েল ব্রাশ করলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি তেলের প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। তো দেখো আমি তেল ব্রাশ করে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম করে এই পরোটাগুলো তৈরি করবে, খুব বেশি চুলার আঁচ বাড়াবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এই একই পদ্ধতিতে সবগুলো পরোটাই ভেজে নেব, খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই একটা করে পরোটা হয়ে যাবে। তো আমরা এইভাবে বানালে আমাদের খাটুনি কিন্তু অনেকটাই কমে যাবে। ওইভাবে বানালে পুর ভরতে হয়, পুর ভাজতে হয়, অনেক সমস্যা হয়। তো যারা শর্ট টাইমে তৈরি করতে চাও অনেকগুলো পরোটা, তারা এই পদ্ধতিতে করে নিতে পারো। আর এই পরোটাগুলো সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড়। এই পরোটা কিন্তু খুব সফট হয়, আর কম তেলে যেহেতু হয় এটা সবাই খেতে পারবে। আর যাদের বয়স হয়ে গেছে তারা এটা খুব সুন্দরভাবে খেতে পারবে, সফট হয় পরোটাগুলো। তো তোমরা এটা এইভাবে আলুর পরোটা তৈরি করে দেখো কতটা টেস্টি হয়। আজকে আমার এই আলুর পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। নমস্কার।